টেস্টটাও কিন্তু অন্যরকম হচ্ছে, যার কারণে সবার ভিতরে একটা চাহিদা আসছে যে এটা যেহেতু কোনো ধরনের কীটনাশক ছাড়া, তার জন্য বাজার মূল্য ভালো পাচ্ছে। সবজি ক্ষেতে আমরা বেশিরভাগই হচ্ছে কি আপনার জৈবিক দমন পদ্ধতিগুলো ব্যবহার করছি, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা লাইট ট্র্যাপ। সবজি ক্ষেত, এটা হচ্ছে বেগুনের ক্ষেত্রে বেশি মাছি পোকার আক্রমণ হয়। এটা সন্ধ্যার দিকে এটাকে জ্বালিয়ে রাখি, ঠিক আছে। তো মাছি পোকা ও আকৃষ্ট হয়ে এখানে পড়বে এবং এখানে মারা যাবে। 6 ফেরোমন ফাঁদ, এখানে ভিতরে যে লিউটটা দেওয়া আছে, স্ত্রী পোকা গায়ের গন্ধ এখানে আছে, পুরুষ পোকা আকৃষ্ট হয়ে এটার ভিতরে ঢুকবে এই যে ছিদ্র দিয়ে, এবং ওখানে আটকে মারা যাবে, বের হতে পারবে না। এটা হচ্ছে হলুদ স্টিক পাত, এটা হচ্ছে হলুদ রঙের প্রতি আকৃষ্ট হবে, এবং এটার সাথে লাগানো আছে আপনার এই গামের সাথে লেগে ওটা উড়ে যেতে পারবে না। জমিটা ছিল পরিত্যক্ত, সেচ ভবনের, এটা প্রায় 8 থেকে 10 বছরের পরিত্যক্ত। তো পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে এখানে যদি ফসল চাষাবাদ করা যায়, ঠিক আছে, তো বাড়তি কৃষক একটা লাভবান হবে। এই জন্য আমরা কৃষকদের উদ্বুদ্ধ করি এবং আমাদের অফিস থেকে যতটুকু সহযোগিতা আমরা এটা করি, এবং কৃষকের এখানে থাকে। তো এর মাধ্যমে আমরা আর কি কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি আর কি, এরকম প্রতিটা জমিতে ফসল চাষাবাদের জন্য। এখানে আমরা প্রথম শুরু করেছিলাম পেঁয়াজ থেকে, পেঁয়াজ করছিলাম এখানে, পেঁয়াজ রসুন। আমরা অফিস থেকে মোটামুটি বীজ সহায়তা দিয়ে থাকি, কৃষকদেরকে এটার উপর ট্রেনিং দিয়ে থাকি, পরে পরিদর্শন করে তারপর কৃষকদের উদ্বোধন করছি। প্রথমবার পেঁয়াজে আমরা মোটামুটি ভালোই লাভবান হয়েছি। পরবর্তীতে এখানে আমরা আলু করেছি। সারা বছরই এখানে সবজি চাষাবাদ হয়, গুড এগ্রিকালচার প্র্যাকটিস, আমরা ওইটা নিয়ে কাজ করছি। বাজার মূল্য আলাদা একটা চাহিদা হচ্ছে, যেহেতু এখানে আমরা কোনো ধরনের রাসায়নিক কীটনাশক বা সার খুব কম পরিমাণে ব্যবহার করছি, যতগুলো কম সম্ভব আর কি এটা ব্যবহার করছি, যার কারণে ওনার এই যে সবজিটার বাজার চাহিদা খুব হচ্ছে। দেখা যাচ্ছে যে সবজি উৎপাদনের সাথে সাথে বাজার বিক্রি হয়ে যাচ্ছে, কৃষকরা খুব সহজে এটাকে নিয়ে যাচ্ছে। বেশিরভাগই বিক্রি হয় এখানে সরাসরি, মানে আমাদের ক্রেতারা সরাসরি এখানে আসে এবং ওরা নিজের চোখে দেখতে পাচ্ছে যে এখানে আমরা কিন্তু যে লাইট ট্র্যাপ ব্যবহার করেছি পোকা মারার জন্য, আমাদের 6 ফেরোমন ফাঁদ আছে, আমরা 18 ফাঁদ ব্যবহার করেছি। কৃষক সরাসরি দেখতে পাচ্ছে যে এখানে আসলে কোনো ধরনের কীটনাশক, কিন্তু রাসায়নিক কীটনাশক এখানে ইউজ হচ্ছে না। বেশ কিছু চারা করেছি, টমেটো আছে, শালগম আছে, ফুলকপি আছে, রঙিন ফুলকপি এটা অ্যাড করছি। আমাদের দুইটা কালার আছে, এটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে হলুদ। বিটরুট আছে, এটা আমাদের নতুন একটা সবজি। স্কোয়াশ এটা আমরা করেছি, এটা আমাদের নতুন বেশি আকারে করতে যাচ্ছি। মরিচ আছে, বেশ কিছু ফসল আর কি আমরা নতুন অ্যাড করছি এটার সাথে। আমাদের মেইন কাজটা হচ্ছিল আপনার কৃষি সম্প্রসারণ, আমরা জাতটাকে যেভাবে ছড়াই দেওয়া যায়, এই জন্য আর কি আমরা এক কৃষকের মাধ্যমে এটাকে সবাইকে জানাতে চাচ্ছি যে সে এইটা চাষ করলে কৃষক লাভবান হবে। বাজারের আর কি যে জাতটা নতুন আসে, মানে কৃষি গবেষণা ইনস্টিটিউট নতুন যে ভ্যারাইটি গুলো নিয়ে আসতেছে, ওইটাকে আমরা কৃষকের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি। কিছু কিছু ফসল এবছর নতুন আমরা চাষ করতেছি, বেগুনে বেশ কয়েকটি জাত নিয়ে আমরা কাজ করেছি, কিন্তু এবছর যে জাতটা, এটা কৃষক আগ্রহ প্রকাশ করছে যে আমরা বড় যে বেগুন আছে ওইটা করে। তো কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করে বীজের সহায়তা করেছি, বীজ উনি আনছেন, তারপরে উনি এটা করছে, এখানে বপন করছে, এবং ওইখান থেকে আনার পরে কৃষক দেখছে যে আসলে এটা খুবই লাভবান একটি ফসল। এক গাছে গড়ে 6 থেকে 7টার মতো ফল চলে আসছে, একটা ওজন প্রায় 1.5 থেকে 2 কেজির মতো। কৃষক যেগুলো সচরাচর করে আসছে ওটা ওরা বাজারে অলরেডি চলে আসছে, ওরা এটা সম্পর্কে জানে, কিন্তু নতুন যে বীজগুলো আছে এগুলো সম্পর্কে ওনাদের ধারণাটা খুব কম। এই জন্য আমরা চাচ্ছি যে যদি আমরা প্রাথমিক পর্যায়ে ওনাদের একটু দিতে পারি ফ্রিতে, ওরা যদি এটা দেখতে পারে যে এটা আসলে লাভবান, তাহলে এটা আসলে সবার ভিতরে আস্তে আস্তে ছড়িয়ে যাবে। এই জন্য আর কি মূলত আমাদের এই সার এবং বীজগুলো ফ্রিতে দেওয়া। এটা একটা প্রদর্শনীর মতো, মানে একটা দেখে 10 জনকে শেখানোর জন্য। হাইব্রিড জাতের যে মূলা এটা ছিল, লাল মূলা এবং সাদা মূলা, হ্যাঁ, যেগুলো রাখা হয়েছে ওগুলো একটা 1.5 থেকে 2 কেজির মতো একটাই হবে। এখানে মোটামুটি যে ফসলগুলো হয়েছে বেশিরভাগ হচ্ছে আপনার হাইব্রিড এবং উচ্চ ফলনশীল জাতের বীজগুলো খুব বেশি নেওয়া হয়েছে, যাতে করে কৃষকরা লাভবান বেশি হতে পারে। আমরা এখানে বায়োপেস্টিসাইড এটা ব্যবহার করছি, জৈবিক দমনগুলো এগুলো নিয়ে খুব কাজ করছি। বায়োপেস্টিসাইড মূলত ছিল লেবুর খোসা, জৈবিক যে কিছু পদার্থ আছে ওগুলোর থেকে আমরা এই কীটনাশকগুলো আর কি তৈরি হয়, অনায়াসে খেতে পারবেন, মানে এটার কোনো সাইড এফেক্ট নেই। তো আমাদের এইখানে যেটা আছে লাউয়ের, এটা হচ্ছে হীরা 1, মানে এটাও একটা হাইব্রিড জাতের একটা লাউ। প্রত্যেকটা গিডে 3 থেকে 4 বার এটা হারভেস্ট করেছি। কৃষকরা খুবই লাভবান হচ্ছে এবং তারা খুবই আগ্রহী, এবং আশেপাশের যে কৃষকরা আছে তারা উদ্বুদ্ধ হচ্ছে কোনটা কোন সময় চাষ করতে হবে, কিভাবে চাষ করতে হবে, এই ধারণাটা খুব কম ছিল। আধুনিক কৃষি সম্পর্কে তাদের জ্ঞান খুবই কম ছিল। তো আমাদের সাথে যোগাযোগ করে আমরা বিভিন্ন প্রশিক্ষণ মাধ্যমে এবং এই যে আমরা প্রদর্শনীগুলো করছি এর মাধ্যমে কৃষকরা নতুন প্রযুক্তি সম্পর্কে জানছে। অনেক কৃষকই এটার জন্য আগ্রহী হচ্ছে। এটা হচ্ছিল আপনার যে বায়োপেস্টিসাইড, এটা আমরা কৃষক সরাসরি নিজের হাত দিয়ে এটা তৈরি করছে। এটার সাথে মিশানো আছে আপনার ছেলে নিমের নির্যাস, মেহগনি গাছের যে ফল, এটা পোকার জন্য আর কি কার্যকর। আমরা পোকাটাকে নিয়ন্ত্রণ করে ফলন ঠিক থাকতেছে। রাসায়নিক যে কোনো পদার্থ ওটা তো একটা বাড়তি একটা আছে, প্রতিক্রিয়া আছে, যেটা ফসলে ক্ষতি করে। এই ক্ষেত্রে আমরা যে জৈবিক দমনগুলো ব্যবহার করতেছি, এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রাসায়নিক পদার্থ যেহেতু ব্যবহার করতেছি না, গাছের ক্ষতি হচ্ছে, ফলন আরো ভালো হচ্ছে। এখানে যদি এটা নিশ্চিত করতে পারে যে কৃষক এটা দিয়ে লাভবান হচ্ছে, তাহলে পরবর্তীতে কৃষক আরো আগ্রহী হবে। বিশেষ করে যে বেগুনে আপনাদের শিডিউল স্প্রে করতে হবে, মাসের ভিতরে 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। এখানে যদি আমি রাসায়নিক কীটনাশক ব্যবহার করতাম তাহলে প্রচুর টাকা চলে যেত। তাদের গাছ আছে ওইখান থেকে সংগ্রহ করতে হবে, নিম গাছের নির্যাস থেকে নিতে পারতেছি। আর জৈবিক এটা আমরা একবার ট্যাপ ব্যবহার করতে পারলে ওটা মানে পুরো সিজনটা এখানে চলে যাবে। তারপরে যে 6 ফেরোমন ফাঁদ, এটা আমরা একবার ব্যবহার করলে ফুল সিজনটা চলে যায়।